নববধূর আগমনে যে বাড়িতে আজ উৎসবের আমেজ থাকার কথা ছিল, নবদম্পতি সহ পরিবারের 11 সদস্যকে হারিয়ে সেখানেই আজ শোকের মাতম। 13 জন লোক আজকে মোংলার হতঘাত, মোংলার লোক কাটতেছে, মোংলার লোক কোনো মানুষের মুখে ভাষা নাই, ভাষা কেড়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্পট হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। খুলনার কয়রার নববধূ মিতুর বিয়ে হয়েছিল মোংলার সাব্বিরের সাথে। ঘর করবে, জীবন সাজাবে, কিন্তু তার হলো না। সড়কে বাস দুর্ঘটনায় কেড়ে নিল তার প্রাণ। বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাড়ি ফেরার পথে বাগেরহাটের রামপালে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে বর নববধূ সহ 14 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার 12 মার্চ বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা মংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, তার 2 ছেলে, 1 মেয়ে, 1 জামাই, 4 নাতি এবং 1 ড্রাইভার নিহত হয়। এছাড়া নববধূ মিতু, তার দাদি, নানি এবং ছোট বোন নিহত হয়। হাসপাতালে এখনও একজন পাঞ্জা লড়ছেন। আনন্দের দিনে এমন মৃত্যুর খবর সকলকে ব্যথিত করেছে। দুর্ঘটনার কারণে কমিটি গঠন করা হবে। মৃতদের পরিবারকে সরকারিভাবে আর্থিক অনুদান দেওয়া হবে। এই মংলা শ্রমিক কবরস্থানে এই প্রথমই এক ফ্যামিলি থেকে 9টা লাশ দাফন দেওয়া এই কবরস্থানের জন্য একটা বড় কষ্টের ব্যাপার। আমরাও একটা ফ্যামিলির এই 9টা লাশ দাফন দিয়ে আমরাও আহত। আর এই মংলা শ্রমিক কবরস্থানে আমরা 1995 থেকে আমি আছি এই কবরস্থানে, কিন্তু এই একই ফ্যামিলির 9টা লাশ দাফন দিয়ে আমরা খুব দুর্বল এবং শোকাহত আমরা। একসঙ্গে একই পরিবারের এতজনের মৃত্যুতে মোংলায় শোকের ছায়া নেমে এসেছে। এই শোকে স্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা।